আসসালামু আলাইকুম। আমি লাবণী রহমান। রামাদান কারিম। আমি আজকে নিয়ে আসলাম মিরকেল মাছের কোরমা। আজ আমি মিরকেল মাছ কীভাবে কোরমা রান্না করব আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে আমি লবণ, হলুদ, ঝালের গুঁড়া দিয়ে মাছগুলা ভালো করে মাখিয়ে রেখেছি। তারপরে ফ্রাই প্যানে মাছগুলা সুন্দর করে কড়া করে ভাজি করে নিলাম। নিয়ে আমি এর ভিতরে আদা, রসুন, পেঁয়াজ, জিরে বাটা আর টক দই, লেবু দিয়ে মশলাগুলো ভালো করে কষিয়ে নেব। আর এখানে জয়ত্রী দিয়েছি। আপনার মশলা যখন আমি দিয়েছি তখন আমি মশলাগুলো দেওয়াটা স্কিপ করে ফেলেছি, যার কারণে আমি মুখেই বলে দিলাম আপনাদেরকে। আর দিয়ে দিলাম এখানে পরিমাণ মতো গরম মশলার গুঁড়া আর স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে আমি মশলাগুলো কষিয়ে নেব। দিয়ে দিলাম এখানতে পানিটা ফুটে আসলে আমি এর ভিতরে একে একে মাছগুলো দিয়ে দিব। আর সাধারণত কোরমা রান্না করতে গেলে জানেনই একটু টক দই দেওয়া লাগে। আমি এখানে টক দই ও লেবুর রস দিয়েছি। পানিটা ফুটে এসছে, আমি এর ভিতরে ভেজে রাখা মাছগুলো একটা একটা করে দিয়ে দিব। আর মাছের পরিমাণও আজকে একটু বেশি, যার কারণে এখানে টমেটো সসও আমি ব্যবহার করেছি। আর সুগন্ধের জন্য আমি একটু স্বাদ বাড়ানোর জন্য এখানে জয়ত্রী দিয়েছি। এই জন্য একটু শাহি শাহি ঘ্রাণ আসবে, যার কারণে এখানে আমি একটু জয়ত্রী দিয়েছি। আপনার পানির টুলা শুকাই আসলে আমি নামিয়ে ফেলব। রমজান মাসে সাধারণত জানেনই রান্না করা মাছ সবজি দিয়ে খেতে ভালো লাগে না, একটু টক দই দিয়ে ভুনা করে রান্না করলে খেতে ভালোই লাগে। ঝোলগুলো শুকিয়ে আসলে আমি রান্নাটা নামিয়ে ফেলবো। একদম আমি শুকনা করে ফেলবো, একটুও পানি থাকবে না, কারণ পানি থাকলে ভালো লাগবে না, যার কারণে একদম শুকনা করে আমি মাছগুলো নামিয়ে ফেলবো। এই যে রান্না করার পরে সুন্দর একটা লোভনীয় কালার এসেছে। আমি একদম গা মাখা ঝোল করেছি, ঝোলগুলো একদম শুকিয়ে ফেলেছি। আর রমজান মাসে মাছ তো এইভাবে খেতে আমার কাছে ভালো লাগে। বেশি ঝোল এবং সবজি দিয়ে খেতে অতটা ভালো লাগে না। আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। থ্যাংকস ফর ওয়াচিং।